কথা বলে মশার রানী ম্যালেরিয়া ডাইনি ডেঙ্গুকে মশার সৈন্যদল তৈরি করার নানান পরিকল্পনা বলতে থাকে। আমি আমার জাদু শক্তি দিয়ে কালো মেঘ প্রকট করে ওই গ্রামে পাঠাচ্ছি। বৃষ্টির পর যেখানে যেখানে জল জমবে সেখানে গিয়ে আমরা মশা ডাইনি জাদু করে মেঘ প্রকট করে। তারপর সেই মেঘ মাধবপুরে জমাট বেঁধে শুরু হয় মুষলধারে বৃষ্টি। চারিদিকে জল জমতে শুরু করে। এই অসময়ে হঠাৎ কালো মেঘ জমাট বেঁধে মুষলধারে বৃষ্টি শুরু হলো যে? একটু আগেই তো দেখলাম আকাশ পরিষ্কার, সন্ধ্যাও হয়ে আসতে চললো, আমার স্বামীও যে এখনো ফিরলো না। রুক্মিণীর এই কথা শেষ হতে না হতেই কেশব ভিজতে ভিজতে সাইকেল নিয়ে বাড়ি ফিরে আসে। তারপর ঘরে ঢুকে বলে, হঠাৎ যে কোথা থেকে মেঘ এসে বৃষ্টি শুরু হলো কি জানি বাবা, আজকে পুরো ভিজেই গেলাম। ধুর ধুর। তুমি বরং ভিজে জামা কাপড় বদলে রান্নাঘরে এসো, আমরা খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ ঠিক আছে। বাইরে তখন বৃষ্টি ধীরে ধীরে থেমে যায়। এরপর গভীর রাতে গ্রামের সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন ডেঙ্গু মশাভূত ও ম্যালেরিয়া মশা ডাইনি উড়তে উড়তে মাধবপুরে এসে উপস্থিত হয়। ডেঙ্গু, তুই তো আমার জন্য ভালো খোঁজ নিয়ে এসেছিস। এই গ্রামে যে দেখছি ঘরে ঘরে গরু, আমি আমার লোভ আর সামলাতে পারছি না। মশার রানী ম্যালেরিয়া, আপনি এখন লোভ সংযত করুন, আমাদের আগে আসল কাজটা সারতে হবে। ধুর ধুর, তুই চুপ কর দেখি। ডোবার পচা জল খেয়ে খেয়ে আমার পেটে একেবারে জড়া পড়ে গেছে। চল আমরা ওই বাড়ির গোয়ালে ঢুকি। কিন্তু মশার রানী ম্যালেরিয়া। কোনো কিন্তু নয়, চল আমার সাথে। এই কথা বলে মশারানী ম্যালেরিয়া তার চেলা ডেঙ্গু মশাকে নিয়ে কেশবদের গোয়ালের কাছে গিয়ে উপস্থিত হয়। আহা, কি নাদুস নুদুস গরু! এর গায়ে হুল ফুটিয়ে পেট একেবারে ভরিয়ে ফেলবো। আমাদের কপিলা গরুর আবার কি হলো? এত রাতে এমন ডাকাডাকি শুরু করলো? ও কিছু না, মনে হয় ওর আবার খিদে পেয়েছে। আমি কাল সকালে উঠে ওকে পেট ভরে খেতে দেব। তুমি এখন ঘুমাও তো। ও বাবা রে বাবা, এই গরুটা একেবারে কান ঝালাপালা করে দিল। রানী ম্যালেরিয়া, ও আমাদের দেখে মনে হয় ভয় পেয়ে এমন